কত মাঝি দুনিয়া ছেড়ে চলে গেল, কত ব্যবসায়িক চলে গেল, কত রাজা বাদশা চলে গেল, যাদের কোনো ঠিকানা নাই, আসার আর রাস্তা নাই। একদিন চলে আমরাও যেতে হবে। মরণের থাবা থেকে একটা লোক বাঁচতে পারবেন না। এই জন্য শায়েখ বলে মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই। ঠিক কিনা? ওই মরণের কথা চিন্তা করে চা দোকানে রাস্তাতে আড্ডা না দিয়ে জান্নাতের ময়দানে বসুন। আল্লাহ নবীর ইজ্জতে আজমতে সূরা কাউসার নাজিল করেছেন। যারা কাউসারের তাফসীর বুঝে না, নবীর শান যারা মানে না, এরা কাউসারের তাফসীর বুঝবে কি? কথা বলে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। আরেক আয়াতে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত রহমতের মালিক বানাইলাম। সুবহানাল্লাহ। পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? এখন নবীকে রহমত মানে যারা মিলাদের কিয়ামে দাঁড়ায় না, বুঝতে হবে এটাই ভাইরাস। কোন ভাইরাস? নবীর দুশমন ভাইরাস। ঠিক কিনা? কারণ তার ইমানে ভাইরাসের কারণে সে দাঁড়াইতে পারে না। দুনিয়ার সব কিছু তোমার চলে, নবীর বেলা দাঁড়াইতে গেলে বেদাত ফতোয়া দাও, বুঝা গেছে তোমার ইমানে ভাইরাস ঢুকেছে। খুব খেয়াল করে বলবেন। আবার অনেকে ফতোয়া দেয় জানাজার পরে দোয়া ভালো লাগে না। দোয়া ভালো লাগে না শয়তানের কাছে। কথা কয় না? কারণ আমরা দোয়া চাই কার কাছে? আপনারা কি আরেকজনের কাছে চান? আল্লাহ কয়জন? জোরে কর। তো আল্লাহর কাছে চাইতে বাধা দেয় কেডা? এটাই তো মিস্টার ইবলিশ। ইবলিশ নিজে চিন্তা পড়ে গেলেন। এখন বাংলাদেশ নিয়ে কেন জানেন হুজুর আপনার কাছে কইছি না? অবশ্যই মিস্টার ইবলিশ টেনশনে আছে বাংলাদেশ লইয়া, যে আমার আর এই দেশে যাওয়া লাগবে না, আমার তো বড় বড় গুণ আছে এই দেশে। যারা মিলাদের কিয়াম মানে না, যারা 8 রাকাত তারাবি নিয়ে আসছে 20 রাকাত থেকে, আমি আর কেন যাইতাম? আমি জীবনে একটা রাকাত নামাজ কমাইতে পারলাম না, কিন্তু বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা আহলে হাদিস নাম দিয়া 12 রাকাত চুরি করে ফেলেছে। কথা বলেন। ওরে বাবারে, শয়তান এদেরকে দিয়ে হাসে। আল্লাহ, এটা তো আমার তুলে বড় শয়তান। শয়তান নিজে লজ্জা পায়। কারণ বলেন তো, মিস্টার ইবলিশ আজ পর্যন্ত 1 রাকাত নামাজ কমাইতে পারছে, কিন্তু বাংলাদেশের টি কমাই ফেলছে। আরো 1 রাকাত ন 12 রাকাত, ডাইরেক্ট কয় 8 রাকাত। কথা কন না কি? আপনাকে দেশ অবশ্যই এগুলো নাই, বাটির কারণে ফানির কারণে আসতে পারে না। কারণ আপনারা সুবাইয়া মাইতে ফেলবে। রাগ করতেছে কেন বলি? আপনাকে যদি না হাসাই, আপনাকে ঘুম একটা ভাইরাস কি লেয়া ভূত বানাই ফেলছে। এটারও দৌড়ান একটা এদিক সেদিক কথা কইয়া তারপরে ওয়াজ আরম্ভ করবো। শুনবেন নি? ঘুমিনা সজাকে। আর এই আওয়াজ তো ঘুমের আওয়াজ। ঘুমিনা সজাকে। কারা সজাকে শুনবেন? হাত তুলে দেন। নারে তাকবীর। এটি নির্বাচনের 10 ভাগের 1 ভাগ আওয়াজ। 5 টাকার বিস্কুট এলে গলা তলা বানাই ফেলে, পরে আর কথা কইতে পারে না। বিবির কাছে যাই, কই বিবি বাদ দাসা কি গলা হইছে কিনে? কই কইছা জুলুসে গেছে, মিছিলে গেছে। 5 টাকার মিছিল এলে কি যে করে, জুতার তলা ক্ষয় বানাই ফেলে। 1 টাকার সওয়াব নিতে পারবে না, কিন্তু নারে তাকবীর ডাকা। আর জোরে বলেন। জবান দিয়েছে কে? আবার জবান নিতে পারেনি। তো আল্লাহ যদি জবান দিতেও পারে, নিতেও পারে, শক্তি বাড়াইতে পারে, সমস্ত ক্ষমতা কার? একটু আওয়াজ করবেন। আমি আপনাদেরকে এতবার বলতেছি, কারণ জানেন শ্রোতার কাছে বক্তার ক্রেডিট। যত আপনারা গরম হবেন, আমার ওয়াজ তত গরম আসবে। মানুষ তো মোটামুটি মাঠ ফুরা, এরপরে যদি কথা বলতে আপনাকে কষ্ট হয়, ভয় লাগে, আমার লোক কথাগুলো মনে করুন যদি যে হবিগঞ্জ থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তাহলে তো আর আপনারা এখানে আসতে না। কারণ জালালি সাহেবের সামনে গেলে কে জানে আবার পুলিশ ধরে বসে না। এখানে পুলিশ ধরবে না, ফেরেশতারা ভিডিও করে আল্লাহর কুদরতি চোখের সামনে ধরে রাখবে, আল্লাহর হাবিবের সামনে নিয়ে যাবে। বাজান একটা কোরআন শরীফ নিয়ে আসে, কারণ এখন বাংলাদেশের মানুষ কোরআন ছাড়া কিছু বোঝে না। কোরআন ছাড়া কিছু বোঝে না। কাল কোরআন আর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের আলো যদি ঘরে জ্বালতে হয়, ঈমান ছাড়া আলো জ্বলবে না। যতই আলো জ্বালবা, ওই আলো আপনাকে কামেল বানাইতে পারবে না। কি বিশ্বাস হয়নি?
তো আমি আপনাদেরকে বলবো বাজান, কত বাদশা গুজরে গিয়েছে, অর্থাৎ মরে গিয়েছে, পাওয়ার শেষ, কবরে যায়, আর ডিউটি কেউ দেয় না। পুলিশ বলেন, ওসি বলেন, ডিসি বলেন, মন্ত্রী বলেন, ওনাদের সাথে 4-5 জন বডিগার্ড থাকে। মরার পরে আর বডিগার্ড যায়নি, বুঝছেন, সমস্ত পাওয়ার শেষ, ঠিক কিনা? তো ওই মরার স্বাদ আমরা গ্রহণ করতে হবে। এই জন্য শায়েখ বলেন, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি ডিগ রিজা রে, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া হাদারে। দুনিয়া দুনিয়া করতে করতে আমরা পাগল হইয়া যাই, দুনিয়ার টেনশনে আমরা স্টক করি, কিস্তি না দিতে পারলে মিথ্যা কথা বলি, যদি থাকি বাজারে কিস্তিওয়ালারে কই ঘরে কথা কন না কা। আবার এমনও কথা আমরা বলি কিস্তির জন্য, হুজুর এখানে কিস্তির সাবজেক্ট কেন আনলেন, আমরা গরিব মানুষ, না হলে চলবো কেমনে? তাহলে বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আপনারা তো 3 দিন 4 দিন না খায়া কেউ রইছেন না, রেগুলার খাওয়ার কম বেশ, ডাইল হোক আর ভর্তা হোক, খানা চলতেছে, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে রিজিক দিচ্ছেন বাবা, রিজিকের মালিক কে? একটু চিন্তা করে দেখবেন। যদিও গরিব আপনারা হন, নবী বলে আমার উম্মত গরিব যারা হবে, যারা পরিমাণ ঈমান থাকলে ধনীদের 500 বছর আগে গরিব যাবে জান্নাতে। নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাই সমেলা, নবী তোমার দরবারে সব আশেকের খেলা। আল্লাহু আকবার করেন। ওই আশেকদের সামনে আমি কথা বলতে যাচ্ছিলাম বাজানো, আল্লাহ নবীর সম্মান দিয়েছেন, কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, সবার ঊর্ধ্বে সম্মান। হাউজে কাউসার আল্লাহ নিজে নবীরে দান করলেন, জান্নাত আল্লাহ ইজাবা দিয়ে দিয়েছেন। ইজাবা বুঝেননি? বুঝেন নাই? জমি এগ্রিমেন্ট বুঝেননি? কথা বলেন না, আমার কথা বলি কি মশা ঢুকে যাবে? কথা কন না কি? ইজাবা মানে আল্লাহ সৃষ্টি করছে, মালিক বানাইছে, হেফা করছে নবীরে, যারে ভালো লাগবে তারে নবী জান্নাত দিব। আল্লাহ কয় আমার গৌরব হইয়া যাইব। বাজানো মৃত্যুর একটা জিনিসও মানুষ মৃত্যুর কথা মনে আনে না। যদি মনে থাকতো যে মরণ তো লাগবে, একটা লোক সুদ খাইতো না। কথা কন। মৃত্যুর ভয় টেনশন যদি কলিজায় থাকতো, কোন লোক জীবনে মিথ্যা চুগল করি মানুষ ঠকাইতো না। মরতে যে হবে এটা সবাই জানে, যেহেতু কোরআনে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করা লাগবে। বাজান রে, আজরাইল বড় ভয়ঙ্কর, মরণ কত কষ্ট বুঝাইবার মতো ভাষা নাই। কারণ মরার পরে কেউ আর জিন্দা হয়েছে না। জিন্দা হইলে মানুষে বুঝাইতো যে যন্ত্রণা কারে কয়, 70টা ওট না খালা জবা না কইরা চামড়া টেনে টেনে ছিললে যে কষ্ট হয় গো, তার চেয়েও 70,000 গুণ বেশি একটা রূহ বাহির করতে মানুষের কষ্ট লাগবো। ওই মরার কথা কেউ চিন্তা করে না, মরার কথার জন্য কেউ টেনশন আনে না। আমি অনুরোধ করব আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আজকের এই জান্নাতে বসুন। আজ আছে কাল নাই, এই পাশে দাও, আজ আছে কাল থাকবেন না, এটার কোনো গ্যারান্টি নাই। আলোচনাগুলো শুনে আমলে নেওয়ার চেষ্টা করবেন। বাজান খুব খেয়াল করে বসে যাবেন। আমরা নবী চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? নবী পাইলে লাভ না লস, কারণ দুনিয়ার সব তোমার পর হইয়া যাবে।
আমি জালালি এখন মারা যাই, আপনারা আফসোস করবেন। অনেকে হয়তো ভালোবাসলে ভক্তি হিসাবে চোখের পানি আনবেন, এইটুকু, কিন্তু কেউ কবরে যাওয়ার জন্য কাঁদবেন না। আসেন এবার আম্মার কাছে, যিনি 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, ওই মা তোমার কবরে যাওয়ার জন্য কাঁদবে না, বাবা তোমার কবরে যাওয়ার জন্য কাঁদবে না, ছেলে মেয়ে বউ বেটি কেউ কবরে যাওয়ার জন্য কাঁদবে না। কিন্তু কামলিওয়ালা নবী আমার নবী গো, আমার নবীকে উম্মত যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসো, 40 কদম মানুষ না যাইতে ঈমানের টানে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমি মনে রাখে না। বলেন উম্মতের কান্ডারি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য, প্লিজ একটু সবাই বলেন মোদের জন্য কান্দেন। আহা আমি যখন যাব মোড়ে ওই অন্ধকার কবরে, সবাই তখন আমার জন্য কাঁদবে সকলে। কথা কোন ঠিক কিনা? সকলের চোখের পানি থাকবে, কেউ কবরে যাওয়ার জন্য কাঁদবে না, কবরে থাকার জন্য কাঁদবে না। একটু মনকে নরম করেন, দিলকে নরম করেন। আমায় কবরে খেয়ে যখন সবাই চলে যায়, তারপরে আমার কবরে নবী এসে যায়। আল্লাহু আকবার কোন। ওই রাসূলের শানে আজমতে ইজ্জতে আমি কিছু কথা বলবো। বাজান কবর হাসর ওয়াজ না হইলে ইন্না আতাইনা কাল কাউসারের তাফসীরে আমি ঢুকতে পারতেছি না, কারণ হাউজে কাউসারের পানি পান করাইবেন একমাত্র আমার নবী। উম্মতকে যারা জান্নাতি হবেন কখন, এটা হলো হাসরের কঠিন ময়দানে। ওই হাসর পর্যন্ত যাইতে গেলে আগে আমরা মরা লাগবো, মরার পরে কবর, কবরের পরে কিয়ামত হবে, কিয়ামতের পরে হাসর। কথা কোন? ওই কঠিন কবরের কথা বলতে কি, যেই নবী আপনার জন্য পাগল, আমার জন্য পাগল। আগে নবীর ইজ্জত আজমতের উপরে দুটা কথা বলতে চাই, আপনারা শুনবেননি? আওয়াজ হবে, শুনবেননি? রাসূলের ইজ্জত কি মুরব্বী বাবারা সবাই শুনবেন, যারা আমার মতন কয়, আমার কাতারে আনে, এদেরকে বলবেন রাসূল তোমার মতন তুমি কেমনে বললা? রাসূলের সুরুত হইল আল্লাহ কয় 3টা, একটা সুরুতে বাশারি, সুরুতে হাকি, সুরুতে মালাকি। নবীর সাথে কারো তুলনা নাই। নবী প্রস্রাব করেছে, উম্মে আইমান পান করেছে। আমার তোমার প্রস্রাব খাইলে ফ্যাটে ডিস্টার্ব হবে, মানুষ হত ক্যান্সার রোগে মারাও যাইতে পারে। আমাদের প্রস্রাব এত খারাপ যেটার গন্ধ আমরা সইতে পারি না। বাথরুম প্রস্রাবে গেলে নাকে হাত দেয়নি, কি লাইগা? গন্ধ লাগা। কিন্তু কামলিওয়ালা নবীর প্রস্রাব মোবারকে গন্ধ না, সুগেরান, জান্নাতি খুশবু পাওয়ার কারণে উম্মে আইমান দাসী হইয়া শরবত মনে করে পান করার কারণে আমার নবী ঘোষণা করে জগৎ রে, উম্মে আইমান জান্নাতি নয়, শুধু তার পরিবার থেকে যতগুলা তার পেট থেকে সন্তান আসবে সবগুলার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইবা। নবীর প্রস্রাব মুবারকের এত মর্যাদা, এত দাম, খুব খেয়াল করে বসে যাবেন। কেন রে আমরা এই কথাটা দেখে গেলাম? ও বাজান, নবীজির উম্মে আইমান নয় শুধু, আসেন মালিক ইবনে সিনান নবীর রক্ত পান করে জান্নাতি হয়েছে। কেমনে রে নবীর আমার কাতার নিয়ে আসো। যেই নবীর শান আজমত আল্লাহ এত বৃদ্ধি করেছেন, এত উর্দু করেছেন, কোন নবীর সাথে নবীর তুলনা হয় না। ঈসা নবীর দেখলে জাহান্নাম হারাম হইতো না, মুসা নবীর দেখলে জাহান্নাম হারামের ঘোষণা হবে না। আল্লাহর কসম, জাকারিয়া নবীর দেখলে আপনার জাহান্নাম হারাম হবে না, আদম নবীর দেখলে জাহান্নাম হারাম হবে না, ইব্রাহিম খলিলুল্লাহরে দেখলে জাহান্নাম হারাম হবে না। ও বাবা, মুসা কালিমুল্লাহরে দেখলে জাহান্নাম হারাম হবে না। আসেন বাবা, কোন পয়গম্বররে দেখলে আপনার জাহান্নাম হারাম হবে না, ইয়াহিয়া নবীর দেখলে জাহান্নাম হারাম হবে না। আসেন বাজান, কেন কথার দিকে গেলাম? কোরআন স্বপ্ন দেখছেন, জাহান্নাম হারাম হবে না, কোরআন স্বপ্নের কারণে সওয়াব হবে। মক্কা শরীফ স্বপ্ন দেখলেন, সওয়াব হবে। আপনি দেখছেন হজ করতেছেন,
করতেছেন সওয়াব হবে, লেকিন জাহান্নাম আরামে ডিক্লেয়ার হবে না। আল্লাহ কয় আমার বন্ধুর ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। কোন জাহান্নামী যদি একবার দেখে গো, আমি আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিব। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে বলেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল করবেন। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত। এখনকার বর্তমান কিছু বদমাশ আছে যারা রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। ওই সমস্ত হুজুরকে না খাওয়ায়া ল্যাংড়া কুকুর খাওয়ানো ভালো আছে। কেন বললাম? কারণ আমরা রাসূলের সুন্নাত দাড়ি টুপি, আমার দাড়ি যদি না থাকতো, এখন টুপি যদি না মাথা দিয়ে একটা শার্ট গা দিয়ে আমরা আমার স্টেজে দিলেও হুজুর কেমনি কথা বল না। আমি যদি না আমি জ্বালানি সাপ আমরা কিন্তু দাঁড় বেটা তুই ফাগল ইজ্জত করতে নিজে জানাস তা এটার গাঙ্গনিয়া ফালা কথা কর না কেন। দাড়ি থাকার কারণে টুপি লাগাইছে, সুন্দর জুব্বা পড়ছে, এখন কোন না আলেমের মতন দেখা যায়। হেরে জিগাইবেন হে কেডা সেটা কিয়াম করে না কি রে, তুই যে দাড়ি রাখছ এটা সুন্নত কার? কম নবীজি। নবী সুন্নত হইলে নবীরই মানুষ না কেন? দাঁড়াইতে কষ্টটা কি? বাতের ব্যারাম কি মাজার আসেনি? নবীর বেলায় বাতের ব্যারাম থাকলো, দাঁড়াইতে হবে। দাঁড়ানোটা হলো ইমানি দায়িত্ব। যাদের ইমানি চেতনা নাই এরা জীবনে আপনি ফতুয়া দিলে দাঁড়াইবে না। এবার আসেন বাজানো, কেন কথার দিকে গেলাম। মরার আগে রাসূলকে দেখতে পাওয়ার কোন সৌভাগ্য ব্যক্তি যদি হয়, সৌভাগ্য কুফালে যদি লিখতে হয়, রাস্তা একটাই, আগে মুর্শিদ ধরতে হবে। মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। 5 ওয়াক্ত নামাজ লাগবে, ওজিফা করা লাগবে, নবীর ডাকবেন একদিন 2 দিন 3 দিন, দেখবেন একদিন বাঙ্গা ঘরে রাসূল দিদার দিয়ে দিছে। ওই রাসূলের দিদারের জন্য আমরা চাই কি চাই না? নবীকে দেখলে লাভ না লস। নবীর প্রেম থাকলে নামাজে ত্রুটি হতে পারে। বহু লোক আমরা নামাজদারি, লেকিন নামাজের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কেন? হুজুর আমার নামাজ হয়েছে, আমার নামাজ জান্নাতে নিব। বাংলাদেশে এরকম দরজাল আছে যিনি কয় নামাজ এটা আবু বকর চেয়ে বেশি। বুঝা গেছে হে যে পাগল হয়েছে নিজে জানে না। কথা বল না কা? কারণ এগুলা এমন পাগল, এগুলা মাজার জিয়ারত মানে না, মাজারে কয় ফতোয়া দেয় শিরক বেদাত। মাজারে নাকি আমরা সিজদা করি, বলবেন মাজার সিজদা চলে না, মাজারে চলে জিয়ারত, ঠিক কি না? ও বাজার সে আরো বলে কি জানেননি? রোজা তার, কোরআন তেলাওয়াত আবু বকরের চেয়ে বেশি ইবাদত তার। কত বড় মূর্খ জাহেল রে! আল্লাহর হাবিব কয় কোন ব্যক্তির আমল আমার সাহাবীর সমান হবে না। তাম দুনিয়া একদিকে আমল যদি এক পাল্লা দেয়, হযরতে ওমরের একটা রাত্রের নেকের সমান হবে না। মা আয়েশা কয় নবী গো, তা হইলে আর কে আছে আকাশের এত তারকা? তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয় তারকা যদি এক পাল্লায় দেয়, ওমরের নেক যদি অপর পাল্লায় দেয়, আমার সিদ্দিক আকবরের নেকের দাম তাদের চেয়ে বেশি হইয়া যাইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আওয়াজ হবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुनिया जोरे सलामुनिया हबीबल्लाह, मरहबाया मरहबाया मरहबा रहमतल लिल आलमीन, मरहबा सलातुनिया सलामुनिया। বাজান ও খুব খেয়াল করে বসে যাবে।
এবার আজরাইলের মাথা আসমানে, ফাও জমিনে, একাত মাসে কারো কাত মাগরেবে, বড় বড় দিঘির মতো মরণের সময় আজরাইলের চক্ষুগুলা হয়ে যাবে। বাজান বাজান রে, ওই আজরাইল রে দেখার সাথে সাথে দেহের ভিতরে 360টা রোগ ছিঁড়ে যাবে। আল্লাহ আজরাইলের আগে আরো দুইটা ফেরেশতা পাঠাইব। প্রথম ফেরেশতা এসে তোমার জিগাইব, বাবারে আজ আমি তোর জন্য কোন রিজিকের ব্যবস্থা করতে পারি নাই, রিজিক আল্লাহ তোমার বন্ধ করে দিয়েছে। দেখবেন অনেক মরার টাইমে খাবার খাইতে পারে না, কারণ তার রিজিকে নাই। কথা কন না করি। এরপরে ফেরেশতা এসে কইব, বাজান রে, আল্লাহ তোর অক্সিজেনের দায়িত্ব আমার দিয়েছে, আমার কাছে এক ফোঁটা অক্সিজেন নাই, তোমারে যে দিব তখন বড় নিঃশ্বাস ফালানো শুরু হবে। ওই টাইমে আজরাইল হাজির হইয়া যাইব, দেখার সাথে 360টা রোগ শ্বাস করে ছিঁড়া যাইব। শ্বাসসাগর 13 নদীর পানির পিপাসা লাগবো গো। ওই টাইমে পানি যদি গলার মধ্যে ঢেলে দেয়, কিতাবকারী বলতেছেন গলা পর্যন্ত যাওয়ার আগে পানিটা শুকায়া যাবে। আবারে অনেকে দেখবেন চোখ উল্টাইয়া ফেলে, এটা মরার খুব ভয়ঙ্কর চিত্র। অনেকে দেখবেন জিহ্বা কামড় দিয়ে ফেলে, এটা মরার খুব ভয়ঙ্কর অবস্থা। কিন্তু অনেকে দেখবেন হাসি দিয়া মরে, বুঝতে হবে তার কোফাল গামায়, বুঝতে হবে কামলিওয়ালার দিদারে মরণ হয়েছে। দিদারে র লাগিয়া নবী নবী কনিয়া, দিদারে র লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়ি করো মেহেরবান, দুরুদ সালাম পড়ি করো মেহেরবান, দিদার দিয়ে দন্ন করো মোদের দান নবী, দিদার দিয়ে মোদের করো নবী দান। আল্লাহু আকবার বলেন। সবার আগে সৃষ্টি নবী, আল্লাহু আকবার, তার তরে সবই সৃষ্টি, ঠিক কি না? আল্লাহর হাবিবের প্রেমে तमाम জাহান সৃষ্টি করেছে। ওই নবীরে ভালোবাসার ঈমানি দায়িত্ব প্রত্যেকটা বান্দার। আল্লাহ যারে ভালোবাসা तमाम জাহান সৃষ্টি করেছে। এখন আমরা ফতুয়া মারি, নবীর কিয়াম লাগে না, জানাজার দোয়া লাগে না, নবীর নূর মানার দরকার নাই। বুঝতে হইব এটাই আবু জাহেলের সন্তান। খারাপ লাগতেছে, আলোচনা চলবে। দুঃখ কষ্ট নিয়ে বসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো দাবি। এটা কি কথা বুঝে নেবেন, এটা কি? মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আপনি মারা যান, কোন ব্যক্তি আপনার ইমানদার বলতে পারবে না। কেন জানেননি? শুনে নেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহকে দাবি করে 4 জন। 1 নম্বর মুসলমান, 2 নম্বর হিন্দু, তারা কয় ভগবান আল্লাহ মানেনি। কথা কন না কা? 2 নম্বরের পরে 3 নম্বর হলো খ্রিস্টান, ওরা মানে 4th নম্বর বৌদ্ধ, ওরা মানে 7 জনে আল্লাহ দাবি করে। এখন আল্লাহরে পাইব কেডা? আল্লাহ কয় দলিল যার, আমিও তার। দলিল কি? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি আল্লাহ কইব তারা মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ কইব সে মুসলমান। এরপরে আপনি কি কইবেন? দলিল আছে, খতিয়ান দাগ নাম্বার ভুল, জায়গা পাইবেন নি। জায়গা যদি জসকোটে কোন হবিগঞ্জে, স্যার আমার দলিল আছে, দাগ নাম্বার বিজ্জা উঠে গেছে, পানির কারণে পানি লাগিয়া মুচ্ছা গেছে, স্যার কইব সমস্যা নাই, ফাঁসা গোড়ার 3টা মার্কা দি। কথা কন না? কারণ এসব কথা কোর্টে যায় কোন যাইতো না। দলিল 100 থাকলে বুক ফুলাইয়া যাইতে পারবেন, মামলা লড়তে পারবেন। কথা কন না কা? দলিল যদি 2 নম্বর হয়, টাকা মোর খরচ হইব, জায়গা মিলবে না। আল্লাহ কয় দলিল আমি আল্লাহর। দলিল হইল বন্ধু মুস্তাফা। বন্ধু মুস্তাফারে পাইতে হইলে পাক পাঞ্জাতনরে ভালোবাসতে হবে। আহলে বাইতরে মোহাব্বত করা লাগবে। আহলে বাইত কারা, পাঞ্জাতন কারা চিনে নিতে হবে। 1 নম্বরে হলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি হলেন বেলায়েতের সম্রাট।
যাকে বলা হয় আসাদুল্লাহ। দ্বিতীয় নম্বর খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা, জীবনে কত কষ্ট করছে জানেননি? রুটি বানায়া রুটিও খাইতে পারে নাই, বাগাবাগি করে রুটি খাইছে। 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে ছিলেন, তবুও তো হারাম কাজের দিকে নজর দেয় নাই। আল্লাহ যাদেরকে সম্মান দিয়া জান্নাতি সর্দার বানিয়েছেন, আব্বা আমরা না খাইতে পারলে কতজনে গালাগালি করি, ঘরে যায় বফিতে মারি গালাই, কামে তো এটা আমাদের। কিন্তু কোন দিন আপনি চলে যাইবেন, ফাফের খানা গুলা খাইয়া কবরে কিনে যাইবেন চিন্তা করেন নাই। কবর খুব ভয়ঙ্কর, যেখানে কোনো পাওয়ার ক্ষমতা যাবে না। ওই কবরের ফুঞ্জি নিয়ে যাইলে 1 নম্বর ঈমান ছাড়া ফুঞ্জি জুটবে না। ঈমান যার আছে গো, 2 রাকাত নামাজের সওয়াব যদি কবর লইয়া যান, ওই আলোটা কবরে আলো হইয়া নূর হইয়া দাঁড়ায়া তোমার অন্ধকার কবর আলো বানায়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজারে তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। হে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। খুব খেয়াল করেন, 2টা ফেরেশতার পরে আজরাইল চলে আসবে। আসার সাথে সাথে আপনার রূহের জন্য কাতরাইবে না, হুকুম নিবে না, দাঁড়িয়ে থাকবে না। সেকেন্ড আল্লাহ হুকুম করতে দেরি, আজরাইল রূহ নিয়ে যাবে। কারো মরণ মৃত্যুর শহীদ হয়, ইমানের শহীদে মৃত্যু হয়। কারো হয় ইমান সারা মরণ। ইমান সারা মরণ কেন হয় জানেননি? কারণ দুনিয়াতে রাসূলের ইজ্জতের সহিত দাম দেন নাই, চিনেন নাই। রাসূলের বেজ্জতি করার চেষ্টা করেছেন, সম্মান নিয়ে টানাটানি করেছেন। কেন মিলাদের কিয়াম, কেন রাসূলের গায়ে বিশ্বাস করমু, কেন আল্লাহর হাবিবের নূর মানমু? আছেন এরকম? জোরকন আছেন এরকম? ওগুলার কারণে আজরাইল ভয়ঙ্কর হয়ে যাবে। লেকিন ইমানদার রে, যারা পরিমাণ ইমান লইয়া খবরের আগে মৃত্যুর দুয়ারে যা। আল্লাহর হাবিব কয় উম্মত মরণ এত ভয়ঙ্কর, এই জন্য আমরা বলি আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম পল তার দেখতে ভালো, বাঘের লাল তার ভিতর কালো। আমি দয়াল আগে বুঝি নাই, এখনো হৃদ কায়া বাড়ছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে আজরাইল বুকের মধ্যে হাত দিয়া রূহটা নিয়ে কবজ করবে। আজরাইলের দায়িত্ব শেষ হবে না। 2টা ভাণ্ড, একটা ইল্লিন আর একটা সিজ্জিন, 2টা জায়গার মধ্যে রাখার জন্য আল্লাহ ভাণ্ড বানাইলেন রূহ হস্তান্তর করার জন্য। আসামি দইরা পুলিশ কোনো পুলিশের সাথে শোয়ায় না, পুলিশের বাড়িতে নেয় না, নিয়ে যায় জেলখানায় হাজতে। হাজতে যাওয়ার আগে আপনি থানা লেভেলে যাবেন, ওখানে আপনার হস্তান্তর করবে। এরপরে আপনাকে সালাম করার জন্য রিপোর্ট লিখবে। কথা কন না?
ঠিক আজরাইল রূহটা নিয়ে হস্তান্তর করে কিতাবের মধ্যে সাক্ষী পাচ্ছি আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তাফসিরে মাজহারির মধ্যে বলতেছেন যাদের রূহ ইল্লিনে জমা হয়ে যায়, ইল্লিন হলো জান্নাতের অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ, ইল্লিনে জমা দিতে দেরি ওই জান্নাতি লোকের চেহারার মধ্যে নূর বাসতে দেরি না। আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা খুব খেয়াল করে বসে যাবেন। যেহেতু আমরা নবীর পাগল, যেহেতু আমরা নবীকে চাই বাবারা, নবী ছাড়া হাসরে দাম নাই, কবরে দাম নাই, মিজানে দাম নাই, নাই নাই কোথায় দাম নাই। আল্লাহর হাবিবের ইজ্জত আজমতে যারা আজকের জান্নাতে বসছেন, আমি সকলকে অনুরোধ করবো, আমরা নবী চাই কি চাই না? আর একটু জোরে একসাথে বলবেন, নবী চাই কি চাই না? নবী পাইলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? ওই লাভের আশা করে বসলাম মৃত্যুর দুয়ারে রাসূলকে দেখার জন্য। আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামের রূপের কথা কোরআনে এসেছে। এটা ওয়াহাবিরা মানে, খারেজিরা মানে, রাফিজিরা মানে, শিয়ারা মানে, কেরামিয়ারা মানে, তাবলিগরা মানে, জামাইতারা মানে, কথা বলে সবাই জানে ইউসুফ নবীর রূপ খুব সুন্দর। মা জোলেখা লেবু কাটতে দেওয়ার পরে 100টা মেয়ের হাত কুচি কুচি করে ফেলেছে, কিন্তু টের পায় নাই, ব্যথা পায় নাই। ইউসুফের দিকে তাকানোর কারণে ওই ধ্যানে পড়ে গিয়েছেন। আরে আদম নবীর অর্ধেক রূপ ইউসুফরে আল্লাহ দিয়েছে। আল্লাহ কয়, বন্ধু আপনার নূর দিয়ে আমি তামাম জাহান বানাইলাম, মানুষ বানাইলাম, জিন বানাইলাম, ফেরেশতা বানাইলাম। ওই রাসূলের হাকিকত স্বরূপ যদি কেউ দেখে, খোদার কসম কলিজার টুকরা টুকরা করে আজরাইল যদি রূহ বাহির করে, আপনি জাররা পরিমাণ টের পাইতেন না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। একটা লোকের মরার চিন্তা আসে না। হযরতে ওসমান জিন নুরাইন, যিনি মসজিদে নববীতে গড়ায়া গড়ায়া কাঁদতেছিল, সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে, ওসমান আপনি কেন কাঁদেন? আপনি কেন গড়ায় গড়ায় কাঁদেন? কারো কাছে কিছু বলে না। কবর খবর রে, তোর ভিতরে থাকবো আমি কেমনে? অন্ধকার কবর এত ভয়ঙ্কর, বাজানো সাথী নাই, বাতি নাই, আলো নাই। ওখানে আলো বানাইতে হলে, উজালা কবর করতে হইলে ঈমানওয়ালা হইতে হবে। ঈমানওয়ালা হয়ে আমল নিয়ে কবরে যান, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যেমনে রাখবে এমনে পড়ে থাকবেন, মাটি আপনার শরীরে লাগতে সাহস পাবে না। মাটির জন্য ঈমানদারের দেহ আল্লাহ হারাম কইরা দিল। আমরা তো এগুলা চিন্তাই নাই, কিভাবে কবরে ভালো থাকবো। আপনারা বলেন, যদি কবরের চিন্তা মানুষ করত, সুদ কি খাইতো? কোথার কসম, সুদ খাওয়ার গু খাওয়া সমান। সুদের টাকা দিয়া যারা গোস্ত কিনে, এটা গোস্ত না, এটা কুত্তার গোস্ত, এটা শুয়োরের গোস্ত। বাংলাদেশটা এত পাপে বড়া। ঢাকা শহরে আপনারা যান, গরুর মাংস দিয়া গান, এটা কি মরা গরুর মাংস নাকি কুত্তার মাংস বোঝা যায় না। বহু হোটেলে কুকুর মাংস ধরা খাইছি, পত্রিকা পাইছেন নাকি? পত্রিকা পাওয়া গেছে। আপনারা হয়তো গ্রাম অঞ্চলের মানুষ, বাটি এলাকাতে পত্রিকা আসে না, টেলিভিশন আছে কিনা জানি না। ফায়সন এরকম হোটেল মালিকদেরকে ধরে নেয় মরা মুরগি জবা করার কারণে, মরা মুরগি খাওয়াইয়া দেয়। জানেন না এগুলা টাকা দিয়াতে বাড়ি করবে, বাড়ি কইরা বাড়া দিবে, বাড়া দিয়াতে খানা আনলে ওগুলা খানা হবে না, ওগুলা কুত্তার গোস্ত খাওয়াইব। আব্বারে হারাম দিয়া মানুষ ঠগাইবেন, আপনার পরকাল ভালো হবে না। আজকে বাটি এলাকার মানুষ
মানুষ আপনাদেরকে বলবো বাবা শুনে নেন, জেনে নেন, নবীরে ভালোবাসা তওবা করেন, ওয়াদা করেন, সুদের দিকে যাইয়েন না। সুদের মতন খারাপ আর কোনো কিছু নাই। আল্লাহর হাবিব তুলনা করেছে মার সাথে জিনা করা যায় গুনাহ, সুদীদের একই গুনাহ। সুদী হইয়া কেন আপনি খাইবেন? হুজুর আমরা নলে চলবো কেমনে যদি আমরা এগুলার দিকে না যাই? আপনার রিজিকের মালিক আল্লাহ। খাতুনে জান্নাতের ফসরাবের যোগ্য আমরা না, ইমাম হাসান হোসেনের ফসরাবের যোগ্য আমরা না। ওনারা 3 দিন 4 দিন যদি না খায়া থাকতে পারে, আমরা কেন পারবো না? কথা কোন ঠিক কিনা? আবারে ওই আহলে বাইতকে যদি ভালোবাসেন তাহলে আজ থেকে এগুলা হারাম করতে চাই কি চাই না? আর জোরে বলেন। ওরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো আমাদের কোনো কিছু নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। আল্লাহু আকবার বলেন। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবেসে নাজাতে পেতে চাই। যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল বলেন, যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলা। আপনার খারাপ লাগতেছে? কি সাইরা দিতাম না? থাম, গজল চলেনি আপনাকে দেশে, চলেনি কি মাইন্ড করতেছে? নাতের মধ্যে কিছু নাত আছে যেগুলা গজল বললে, হ্যাঁ বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, আপনাকে দেশে কি ফসার করবো, আমরা গান গাই গেছি। আচ্ছা এবার এটা দলিল দিয়ে যাচ্ছে। ওরা তো হলো কানার দল, কানা মুলবিরা দেখে না। গান কারে কয়, গজল কারে কয়? নাতে রসুল 1 কোটি বার জায়েজ। নবীজি নিজে শুনতেন, ইমাম হাসান হোসেন বলতেন। যদি এটার জন্য আমার লগে চ্যালেঞ্জ করেন, আমার গাড়ির দাম 32 লাখ টাকা বর্তমান, আপনাকে বাজারে রেখেছি, গাড়িটা দিয়ে যান। একটা যদি নাত হারাম করতে পারে, কারণ গজল নাতের মধ্যে বেশ কম আছে। যে গজল গান গাইলে কলজার মধ্যে দুনিয়ার প্রেম পয়দা হয়, ওটা হারাম। ওটা কি কন্যা, এটা কি? যেমন বহু গান আছে, 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ, ওটা হারাম। আরো আছে, মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, এটি হারাম। এটি কি? আরে কানার দল শোন, জায়েজ কোনটা? কবি নজরুল আন্ডার মেট্রিক পাস। ওই কবি নজরুল বলেছেন কত সুন্দর গান, তীর ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ। এগুলা যায় আল্লাহ।